وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেদিন আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম আলিয়াউমা মালতে সেদিন সেই দিন কোন দিন কিয়ামতের দিন মুখটা জবানটাকে আল্লাহ পাক বন্ধ করে দিবে। আল্লাহ পাক বন্ধ করে দেওয়ার পর তার হাতগুলো কথা বলবে, পাগুলো কথা বলবে, অঙ্গগুলো সাক্ষী প্রদান করবে। যখনই এই কথা বলেছে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন ওই গরীব ব্যক্তির দিকে লক্ষ্য করে বলছে, আল্লাহ পাক তার জবানটা তুমি বন্ধ করে দাও, হাতগুলো কথা বলা শুরু করে দাও। যখনই এই কথা বলেছে বলার সঙ্গে সঙ্গে হাত বলছে, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহ নবী, আমি অমুক দিন অমুক টাইমে এই হাত দ্বারা আমি এই ব্যক্তি ওই মহিলার স্বামীকে আমি জবাই করেছি, এই হাত দ্বারা জবাই করেছি। সিরিয়ায় যাওয়ার সময় যত সম্পদ, সব সম্পদগুলি লুণ্ঠন করে এই মহিলার স্বামীকে আমি হত্যা করে গুম করে সব সম্পত্তিকে আমি লুণ্ঠন করে নিয়েছি। লুণ্ঠন করে নেওয়ার পরে আজকে আমি যা সম্পদ অর্জন করেছি সব সম্পদ এই মহিলার স্বামী। আমার ভাই যারা, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম হাজার হাজার মাসির সামনে যখন এই কথা বলেছে, তোমরা ভালো করে শোনো, এই সম্পদের মালিক তো এই মহিলা, কিন্তু এই মহিলার স্বামীকে অন্যায়ভাবে হত্যা করে তার সম্পদকে লুণ্ঠন করেছে। আজকে এই হচ্ছে বিশাল একটা কিয়ামতের নমুনা। তোমরা দেখবা আখির জামানায় আপনার ইনসাফ থাকবে না, সব জুলুমের অত্যাচার হইয়া মানুষ ইয়া নাফসি শুরু করে দিবে। ইনসাফ মানুষের মধ্যে থেকে উঠে যাবে, জুলুম অত্যাচার মানুষের সমাজের মধ্যে বিরাজমান হয়ে থাকবে। আপনি বলেন তো দেখি, এখন জুলুমবাজ সরকার থেকে শুরু করে নেতা আমাদের কাছে আছে না নাই? দরকার আছে না নাই? আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জুলুম যারা করবে তারে চোখের সামনে শুধু খালি অন্ধকার দেখবে, অন্ধকারের ঠেলায় অন্ধকার দেখে এত অন্ধকার থাকবে, অন্ধকারে পুলসিরাত তারা টের পাবে না, পুলসিরাত পার হতে পারবে না। এই পুলসিরাত পার না হয়ে জাহান্নামের ঠিকানা চলে যাবে। আর যারা ইনসাফ করবে তারা তাদের চোখের সামনে আলো থাকবে, এই আলো দেখে পুলসিরাত পার হয়ে আল্লাহ পাকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জুলুম করতে হয় না, জুলুমের নিয়ত করলেই আল্লাহ পাক রহমতের দরজা বন্ধ করে দেয়। নাউযুবিল্লাহ। জুলুম করার দরকার নাই, জুলুম করলেই আপনার রহমতের দরজা কি বন্ধ। ইনসাফ করা লাগে না, ইনসাফের নিয়ত করলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। যেমন রাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান, রাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন যে তিনি একদিন এক জঙ্গলে আপনার পাখি শিকার করার জন্য গিয়েছেন। পাখি যখন শিকার করার জন্য গেল, যাওয়ার সাথে সাথে তখন সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে তখন একটা কাটুরির বাড়ির মধ্যে অবস্থান করেছে। যখন কাটুরির বাড়ির মধ্যে অবস্থান করার সাথে সাথে দেখলে যে সন্ধ্যার আগে ওই কাটুরির বাড়ির মধ্যে একটা গরুর পাল ঢুকলো। গরুর পাল যখন ঢুকেছে, সন্ধ্যার আগে একটা গরুকে দুধ দহন করছে। একটা দুধ দহন করার সাথে সাথে আপনার একটা গাভীর মধ্যে 30টা গাভীর দুধ দহন করে ফেলেছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। যখনই আপনার 30টা গাভীর দুধ যখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাওলানা মুহাম্মদ গোলাম আযম দূরে বলুন মারহাবা, আযম মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাই যারা আশেপাশে যারা আছেন, দ্রুত গতিতে অত্যন্ত আমার মহব্বতের ভাই, অত্যন্ত যার
আসলে স্নেহের মায়া মমতার মধ্যে পড়ে আমার তো বড় ভাই আর আমি হচ্ছে ছোট ভাই। এখন আপনাদের সামনে আসছেন, আমি আপনাদের সামনে যে আলোচনা যে করছি, যতই আমরা কোরআন আলোচনা বলি ততই আমাদের কিন্তু শুনতে ইচ্ছা হবে, ঠিক না? ঠিক না? ঠিক। আমি আশেপাশে কয়েকটা প্রোগ্রাম করছি। গোলাম আজম ভাইকে মদিনা মসজিদে নিয়ে আসার কথা, আসতে পারেন নাই, আমরা ইনশাল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। এখন আমি আর বেশি কথা বলবো না, এক্ষুনি শেষ করছি। যেটা বলছিলাম আমি আপনাদেরকে, 4টা ব্যবসার কোনো লস নাই। 1 নাম্বার কোরআন তিলাওয়াত, নাম্বার 2 নামাজ। বলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নাম্বার 3 প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান। নাম্বার 4 গোপনে আল্লাহ রাস্তায় দান। এই 4টা ব্যবসা যে করবে, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। এখন দেখবেন অনেক মোবাইলে রিংটোন থাকে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, রিংটোন দিয়ে রাখছে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? নাম হচ্ছে ইমান আলী, কিন্তু ওর মধ্যে ইমানের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়। নাম রাখছে রমজান আলী, কিন্তু রোজার মাসে রোজা রাখে না। এমন আছে না নাই? আছে। সবাই তো সুধী, কথা কম কাজ বেশি। আমরা যা করবো সেজন্যই আমল করবো। লিমা তাকুলনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা বলো না। আমার মধ্যে যেটা নাই আমি সেটা বলবো কেন? আমি যদি নামাজ না পড়ে আমার সন্তানকে বলি নামাজ পড়, তখন সন্তান মনে মনে তুমি পড়ো না কেন? এটা তো ওই রকম হবে। ছেলে উঠছে গাছে আম চুরি করার জন্য, তখন গাছের মালিক ধরছে, তোর বাপ মাকে এই শিক্ষা দিয়েছে তুই পরের গাছের আম চুরি করিস। ছেলে করছে, মনে কিছু করবেন না, বড় গাছে দেখেন আমার বাপ উঠে আছে, বড় গাছে কে? আমার বাপ উঠেছে। অর্থাৎ লিমা তাকুলনা মা লা তাফআলুন। আমার ভাই আসছেন, শেষে আপনার রুমাল দিবে, যে যা পারেন মসজিদের জন্য। এই হোসেন ভাই যথেষ্ট খাটাখাটি করছে মসজিদের জন্য। আমার শহীদুল ইসলাম জুয়েল ভাই সভাপতি সাহেব, উনি খাটাখাটি করছেন, উনি অসুস্থ। আজকে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থতা বানিয়ে দেন। যখন এই দেখছেন আমাদের পাশে, এখন তো ইনশাল্লাহ খুব গিয়ারে আছে, ঠিক না বেঠি? কথা কয় না, ঠিক না বেঠি? আমাদের কোনো টেনশন আছে? হ্যাঁ, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মানে কি? হ্যাঁ, বিশাল বড়। হ্যাঁ, বারবার নির্বাচিত সরকার খালেদা জিয়া যাই করবে ইনার কাছ থেকে কিন্তু উপদেশ দিবে। হ্যাঁ, ইনার কাছ থেকে পরামর্শ নেবে। এই পরামর্শ দিবির গিয়া যদি জান্নাতুল মাওয়ার মসজিদের একটা কথা কয়, আমাদের 5 তলা বিল্ডিং হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? এই কথা ঠিক না বেঠি? শুধু খালি একটাবার কানে দিবে যে আমি একটু মসজিদ করতে চাই। কার? ওদের লিচুতলা হোসেনের বাড়ির পাশে, হোসেনের বাড়ি 6 তলা, মসজিদ করব 6 তলা, ঠিক না বেঠি? কথা কর না কেন? কথা কর না কেন? যাই হোক, যে আমি আমার আসলে খুব অত্যন্ত মহব্বতের মানুষ, যেই বাড়ি যায় এই দিক দিয়ে মসজিদে নামাজ পড়ে একটা বান্ডিল দিয়ে যায় 10,000 টাকা, ঠিক না? আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ইনি হেলালুজ্জামান তালুকদার লালু, ইনি হচ্ছে জমিদারের বাচ্চা। আল্লাহু আকবার। ওখানে এসে বলছে, মদিনা মসজিদে এসে বক্তব্য দিয়ে বলছে, আমি সেদিন শেরপুর আমার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যখন আমি যাচ্ছি তখন ওনার বক্তব্য শুনছিলেন যে আপনারা নামাজি ব্যক্তিদের দিকে ভোট দিবেন। কি ইনি কিন্তু, কারণ তিনি আজকে হোসেন ভাই বলছেন যে আজকে সপ্তাহে 2টা দিন রোজা রাখে। আজকে সে রোজা রেখে আমাদের কাছে আসছে, এখনো পর্যন্ত ভাত খায় নাই। ইনশাল্লাহ এখন যা খাবেন। এই ধরনের নেতা, নামাজি ব্যক্তিকে আমরা চাই। যাদের অন্তর ফিল মসজিদের সাথে সংযুক্ত, এরকম নেতাকে আমরা চাই। কথা ঠিক না বেঠিক? বলে দোকান ঠিক না বেঠিক? আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বড় ভাই এসেছেন গোলাম আজম ভাই, এর সুদীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই মহতি জালসা সভাপতি সাহেব, ইনার সুস্বাস্থ্য কামনা করে প্রধান অতিথি আমার মুসল্লি কিরাম সহ এই জান্নাতুল মাওয়া মসজিদের কমিটি বিন্দু, বিশেষ করে ইয়াং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরাও এই মহতি জালসার জন্য
অনেক অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। আজকের এই মাহফিলকে কবুল করে কাল কিয়ামতের ময়দানে যেন একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত উদ্বোধন করতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।